এত সুখ আমাদের কপালে ছিল কি অদ্ভুত। মনে হচ্ছে যেন এখনো সব স্বপ্ন, জানেন? এতদিন ধরে যেটা স্বপ্ন দেখেছিলাম সেটাই তো কাল সত্যি হতে যাচ্ছে। কালকের পর আমাদের জীবনটা একদম অন্যরকম হবে। এভাবে লুকিয়ে লুকিয়ে নয়, আমি আর আপনি সবার সামনে একসাথে পথ চলবো, একসাথে নিজেদের সংসার গড়ে তুলবো। হ্যাঁ বল, এবার থেকে আমরা যা যা করব সব একসাথে করব। একদিন আমি আপনার প্রতি অন্যায় করেছিলাম, আপনাকে আপনার সংসার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম। আপনি নিজে আপনার নিজের নতুন সংসারে পায়ের ছাপ ফেলেছিলেন। সেদিন অনেক আশা নিয়ে আপনার কাছে গেছিলাম, জানেন? আর আমি আপনার ইমোশনের মূল্য না দিয়ে আমার অভিমানকে গুরুত্ব দিয়েছিলাম। সেদিন আপনি আমাকে খুব কষ্ট দিয়েছিলেন, খুব। আর আপনাকে চিনতে বুঝতে আমার বাকি নেই। আপনি এইটাই আপনার আসল চেহারা। সতে হলো সোমনাথ চ্যাটার্জির মেয়ে, তো ভালো হবেন কি করে? গৃহভূত, বেরিয়ে যান, বেরিয়ে যান এখান থেকে। মিথ্যে কথা বলে কোনো লাভ হবে না, বেরিয়ে যান। আমি আপনাকে কথা দিচ্ছি বনি, আমাদের নতুন পথ চলায় আমি আপনাকে কখনো কষ্ট দেব না। আমাদের ঘর, আমাদের সংসার সবকিছু আপনার মনের মতো হবে। সবকিছুতে আপনার ছোঁয়া থাকবে। এটাই হবে আপনার সংসার। তাহলে আপনি কখনো বলবেন না তো যে আমি অন্য কিছুর জন্য আপনার কাছে ফিরে এসেছি? তাহলে কিন্তু আমি কখনো বলবো না, কখনো না। আর যদি সে কথা আমার মনেও আসে, আমি ভাববো আমি আপনার ভালোবাসার যোগ্য নই। আর তখন আমি নিজে আপনার জীবন থেকে চলে যাব। আমি আপনাকে কোনোদিনও হারাতে চাই না গৃহভূত, কোনোদিনও না। আজ কত অপেক্ষার পর আমি আপনাকে পেলাম, জানেন? সেদিন ওই পার্টিতে যখন অতদিন পর আপনাকে দেখলাম, ভেবেছিলাম এই বুঝি আমার সব অপেক্ষা শেষ হবে। কিন্তু কোথায় আর শেষ হলো? সেদিন থেকে তো নতুন করে অশান্তি শুরু হলো। বলুন, বলুন আপনি আমায় ভালোবাসেন না? বলুন। না, আমি কাউকে ভালোবাসি না। আমি শুধু নিজেকে ভালোবাসি, আর ভালোবাসি টাকাকে, টাকা। দেখুন, এইসব নাটক করে আমার পার্টি এনভায়রনমেন্ট নষ্ট করবেন না। এখানে অনেক রিনাউন্ড লোকজন এসেছে, তাদেরকে পার্টিটা এনজয় করতে দিন। বুঝতে পেরেছেন? আমি আপনাকে কাছে পেয়েও পাইনি। কতবার বলতে চেষ্টা করেছি, একটিবার আমার কথাটা শুনুন। জানি, আমি জানি, আমি শুনিনি। আসলে আপনাকে আর সোহমকে একসাথে ব্যাংককে দেখে আমি আপসেট হয়ে পড়েছিলাম। আর মনে হয়েছিল নিজের জীবনটাকে আমি শেষ করে দিই। আমি তো ব্যাংকক পর্যন্ত ছুটে গিয়েছিলাম আপনাকে খুঁজতে, আপনাকে সত্যি কথাটা বলতে। আর আপনি আমাকে দেখেও অনিমেষ আঙ্কেলের কাছে এক টুকরো চিঠি লিখে চলে গেলেন। একবার আমার সামনে পর্যন্ত এলেন না। আমি কি করে জানবো আপনি আমার জন্য ব্যাংকক গিয়েছিলেন? আপনি তো নিজে আমাকে তাড়িয়ে দিয়েছিলেন। আপনি নিজের মুখে বলেছিলেন আমার টাকা নেই বলে